আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবিতে গতকাল থেকে যমুনায় অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, ওসমান হাদি হত্যা ইতিমধ্যে প্রায় 1 থেকে 1.5 মাসের বেশি অতিক্রম হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো পর্যন্ত তার সুষ্ঠু তদন্ত এখনো পর্যন্ত করা হলো না, কিংবা কারা এই অপরাধের সাথে জড়িত এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং আপনারা জানেন, ইতিমধ্যেই গতকাল থেকেই যমুনার সামনে অবস্থান করছেন শাহবাগে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীরা। তারা এই হত্যা তদন্তটি জাতীয় সংঘের নিরপেক্ষ কমিশনের মাধ্যমে এই তদন্তটি চালিয়ে যাওয়ার দাবিতে আন্দোলন করছিলেন। প্রিয় দর্শক, সেই আন্দোলন গতকালকে ছাড়িয়ে আজকে 11টার পর থেকে আবারও যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভকারীরা। প্রিয় দর্শক, এক পর্যন্ত পুলিশ কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী নিয়ন্ত্রণে রাখতে কিংবা তাদেরকে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর জন্য বল প্রয়োগ করতে বাধ্য হয়। প্রিয় দর্শক, শাহবাগ এলাকাটি 144 ধারা 4-এর মধ্যে রয়েছে, অর্থাৎ এখানে কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ করতে পারে না। কিন্তু তাদেরকে কেন এখানে সমাবেশ করতে অনুমতি দেওয়া হলো, কিংবা কি কারণে তারা সেখানে সমাবেশ করতে পারলেন প্রথম থেকে? এটি কি সরকারের একটি সফট কর্নার থাকার কারণে বিষয়টি হয়েছে, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও প্রশ্ন। প্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি যখন নির্বাচন, এই 12ই ফেব্রুয়ারির ঠিক 6 দিন আগে, অর্থাৎ 6 ফেব্রুয়ারি হঠাৎ এই ধরনের ঘটনা কেন? আর মাত্র নির্বাচনের 5 দিন বাকি। কোনো একটি মহল কি দেশকে অস্থির করতেই এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে কিনা, সেটিও একটি প্রশ্ন উঠতে পারে এবং প্রশ্ন উঠবেই। আমরা দেখতে পেয়েছি শাহবাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কিংবা তাদেরকে সেই আন্দোলন থেকে পিছু হটাতে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বল প্রয়োগ করা হয়েছে। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, এমনকি আমরা দেখেছি সেখানে ইনকিলাব মঞ্চ নেতা জাবের গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা করেছেন সেটি পরের বিষয়। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, প্রেস উইং এর পক্ষ থেকে দাবি করা হয়েছে কোন ধরনের আন্দোলন দবাতে অগ্নিয়াস্ত্র ব্যবহার করা হয়নি। অগ্নিয়াস্ত্র ব্যবহার করা না হলে এই জাবের কিভাবে গুলিবিদ্ধ হলেন, সেটিও একটি প্রশ্ন রয়েছে। আবার আন্দোলনকারীরা অনেকেই দাবি করছেন শেখ হাসিনা সরকারের পুলিশই তাদেরকে পিটিয়েছে। এখন কি শেখ হাসিনা সরকার রয়েছে দেশে, কিংবা তার কোনো কমান্ড এখনো রয়েছে? নেই। মূলত এই পেটানোর পিছনে দায় কারা কারা এর পেছনে কলকাঠি নাড়ছেন, সেটি সবচেয়ে বড় প্রশ্ন। প্রিয় দর্শক, যতই নির্বাচনের দিন সামনে আসছে ততই এই ধরনের প্রশ্ন উঠতে থাকবে। কেন এই অস্থিরতা? এখন আর মাত্র 5 দিন বাকি নির্বাচনের, এরই মধ্যে এত অস্থিরতা সৃষ্টি করছে কে বা কারা? তাহলে কি নির্বাচন ফানচাল করার জন্য একটি চক্রান্ত চলছে এখানে? প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।